এরকম হয় না? হ্যাঁ ভাই, হ্যাঁ এরকম হয়। তো আপনার তো বললেন যে আপনার উপরে সেলাই ভালো হয়, আপনার তো সেলাই হয় না। জি ভাই, মাঝে মাঝে ভালো ও মাঝে মাঝে ভালো হয় আর মাঝে মাঝে এরকম গ্যাপ, অনেক বড় গ্যাপ দেয় না, তাই না? হ্যাঁ ভাই। এটার বয়স কত হবে আনুমানিক? ভাই তাও না হলো 6 মাস। মেশিনের কি সমস্যা? ভাই সেলাইটা মাঝে মাঝে গুটি গুটি হয় ভাই, আর মাঝে মাঝে ক্লিয়ার হয়, মাঝে মাঝে গুটি গুটি হয় ভাই। কেমন জানিস শব্দ হয়। তেল ব্যবহার করেন না? হ্যাঁ, তেল ব্যবহার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন একটা তামান্না মেশিন। সম্মানিত দর্শক, আসলে এই ভাইটা আমার এই মেশিনটা নিয়ে আসছে। আসলে আমি দোকানের কাজ করি, পাশাপাশি ইউটিউব চ্যানেলে আপনাদের সেলাই মেশিন সমস্যার সমাধানের অনেক পরামর্শ দিয়ে থাকি। এটার বয়স কত হবে আনুমানিক? ভাই তাও না হলো 6 মাস। তো 6 মাস মেশিনের বয়স। তো এই মেশিনের কি সমস্যা? ভাই সেলাইটা মাঝে মাঝে গুটি গুটি হয় ভাই, আর মাঝে মাঝে ক্লিয়ার হয়, মাঝে মাঝে গুটি গুটি হয়। মাঝে মাঝে ক্লিয়ার হয়, মাঝে মাঝে গুটি গুটি হয়। এটা কোন সেলাই হয়? ভাই পিছনের সেলাইটা। মানে নিচের সেলাইটা গুটি গুটি হয়, উপরের সেলাই কি সবসময় ঠিকঠাক থাকে? হ্যাঁ ভাই, উপরের সেলাই সবসময় ঠিকঠাক থাকে, নিচের সেলাইটা গুটি গুটি হয়। গুটি গুটি হয়। এই মেশিনটা চালান কি আপনি? না ভাই, আমার বড় আপু চালায়। বড় আপু। তো শুধু কি গুটি গুটির জন্য আপনি কি মেশিনটা নিয়ে আসছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। আপনার বাসা আমার যে দোকানটা আছে এই দোকান থেকে তাও কত দূর হতে পারে? ভাই না হলো 2 কিলো। 2 কিলো, হ্যাঁ 2 কিলো থেকে সে আসছে সমাধানের জন্য নাকি? তো আপনি কি চান আপনার সাথে আমার দর্শক বন্ধুরাও এই সমস্যাটা সমাধান করা ঘরে বসে শিখুক? হ্যাঁ ভাই, চাই ভাই। চান? তো আমার যে চ্যানেলটা আছে আপনি নেক্সট টাইমে আমার এই চ্যানেলটা ফলো করবেন, ঠিক আছে? ফলো যদি করেন আর আপনাকে আসতে হবে না। তো সম্মানিত দর্শক, জাস্ট খালি একটু চেক করবো যে সেলাইটা আসলে কেমন হচ্ছে, ঠিক আছে? তো গুটি গুটি হওয়ারও কিছু বিশেষ কয়েকটা কারণ আছে। তো আমি সুতাটা ফিটিং করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার সেলাই মেশিনে কিন্তু একটা পাক দিলাম, তা পাক দেওয়ার পরে কিন্তু শব্দটা বেশি মনে হলো। ভাই শব্দ একটু মাঝে মাঝে ভাই কেমন জানিস শব্দ হয়। তেল ব্যবহার করেন না? হ্যাঁ, তেল ব্যবহার করি। এরকম হয় না? হ্যাঁ ভাই, হ্যাঁ এরকম হয়। তো আপনার তো বললেন যে আপনার উপরে সেলাই ভালো হয়, আপনার তো সেলাই হয় না। জি ভাই, মাঝে মাঝে ভালো ও মাঝে মাঝে ভালো হয় আর মাঝে মাঝে এরকম গ্যাপ, অনেক বড় গ্যাপ দেয় না, তাই না? হ্যাঁ ভাই। তো এই সমস্যাটা কেন হয় এটা আমি আপনাদেরকে তো সম্মানিত দর্শক, এই সেলাই মেশিনটা আসলে কিন্তু কয়েকটা সমস্যা আছে। এই সমস্যাটা আমাদেরকে আগে দেখতে হবে, একটা একটা করে আমরা দেখব যে কোনটা সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। 3টা কারণে এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে? 3টা কারণ যদি আপনারা একটু ক্লিয়ার করেন। প্রথমত আমাদেরকে সুইটা, আপনি এটা কয় নাম্বার সুই ব্যবহার করছেন? এটা কত নাম্বার সুই? এটা ভাই আপনি 16 নাম্বার ভাই, মনে হয় 16 নাম্বার না? তো আমি সুইটা চেক করি। হ্যাঁ, আমারও কিন্তু সম্মানিত দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুই লাগানো আছে এই মেশিনে। তো আমি এই সুইটা ওইখানে খোলার পরে আমি এখানে দেখব, ক্লিয়ার করব। হ্যাঁ, তো এই সুই আর এই সুই দুইটা কিন্তু এক সুই না। দেখেন এই সুই আর এই সুই, এটা কিন্তু একদম চিকন আর এটা দেখতে একটু সুন্দর, তাই না? জি জি। আর এটা কিন্তু দেখেন অতিরিক্ত মোটা। দেখেন এটার থেকে এটা কিন্তু অনেক বড়। হ্যাঁ বড় ভাই। সুই আমাদেরকে ভালোভাবে চিনতে হবে। কোম্পানি কিন্তু অনেক ধরনের কোম্পানি আছে আমাদের, এটাও 5 টাকা, এটাও 5 টাকা, কিন্তু কিছু কিছু কোম্পানি নর্মাল থাকে, ঠিক আছে? তো এই সুইটা আপনি কোন নাম্বার ব্যবহার করবেন? এটা কিন্তু আমি 18 নাম্বার সুইটা ব্যবহার করছি। এখানে কিন্তু চ্যাপ্টার সুই, ঠিক আছে? তো এই সুইটা আপনি ব্যবহার করবেন। তো আমি আমার এই সুইটা আমি ফিটিং করার পরে আমি এটা ফিটিং করতেছি, ঠিক আছে? আপনি কিন্তু একইভাবে আমি যেটা বললাম যে 18 নাম্বার এবং কি চ্যাপ্টার সুইটা আপনি ব্যবহার করবেন। সুই কিভাবে লাগাবেন এটা কি আপনার জানা আছে ভাই? হ্যাঁ ভাই, জানা আছে। তো সম্মানিত দর্শক, আমি প্রথমে আমার সুইটা এখানে লাগালাম। হ্যাঁ, লাগানোর পরে আমি এখন টেস্ট করব। কিন্তু অবশ্যই আমাদের এই যে দেখেন নিচের দিকে কিন্তু কয়েকটা দেখুন সুতা পেঁচানো থাকে। এই সুতাগুলো আপনারা দেখবেন যে কোনোভাবেই যাতে সুতা কোনোভাবে আটকানো না থাকে। এই দেখেন এখানে কিন্তু সুতা পেঁচানো আছে, ঠিক আছে? এই যে সুতা, এখানে সুতা, এই দেখেন এখানে কিন্তু সুতাটা পেঁচানো ছিল। এই সুতাগুলো আপনারা যখনই এটা কিন্তু এখানে কোনোভাবে যাতে কোনো ময়লা না থাকে বা সুতা পেঁচানো না থাকে, ঠিক আছে? এটা বিষয়টা আপনাকে দেখতে হবে। আপনি তো বাসায় থাকেন, আপনি কিন্তু এই বিষয়গুলো
আপনার বোনকে আপনি অবশ্যই সাহায্য করবেন কোনো সমস্যা হলে। এখন আমি আমার সুইটা চেঞ্জ করার পরে এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এর আগে কাছেন যে এর আগে যে এই সেলাইটা, এখন আমি এই সেলাইটা এখন এভাবে করে দেখাচ্ছি, করতেছি যে সমস্যা দেখি। তো সম্মানিত দর্শক, এর আগে কিন্তু এই সুইটা লাগানো ছিল, ঠিক আছে? এটা কিন্তু মোটা সুই, এটা প্লেন মেশিনের সুই। এটা দিয়ে বিশেষ করে জিন্স প্যান্টগুলো মানে মোটা জাতীয় জ্যাকেট এই সমস্ত মানে মোটা যেগুলা কাপড় ইউজ করা হয় সেই সুইটা এইখানে লাগানো ছিল। কিন্তু ভাইটা কিন্তু দেখুন এর আগের যে সেলাইটা ছিল সেটা এই সুইয়ের ছিল। আমি যে সুইটা ব্যবহার করছি এটা 18 নম্বর এবং কি চ্যাপ্টার সুইটা, এটা কিন্তু সেলাইটা দেখেন একদম সুন্দর হয়ে গেছে। এখানে এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এখন নিচের সেলাইটা দেখবো। নিচের সেলাইয়ের জন্য এর আগে কিন্তু উপরের সেলাইটাই হয় নাই, সেলাই ছেড়ে দিছে সুইয়ের কারণে। এখন নিচের সেলাইটা এরকম গুটি গুটি হয়েছে। এখন আমাদের একটা ধাপ পূরণ হয়েছে, মানে আমাদের উপরের সেলাই কিন্তু ঠিক হয়েছে। এখন আমাদের করতে হবে কোনটা? নিচের সেলাই, ঠিক আছে? এখন নিচের সেলাই যদি এরকম হয়, এই যেটাকে টেনশন বলে, ঠিক আছে? এই টেনশনটা পুরোটাই আপনাকে খুলতে হবে না। যখন আপনি দেখবেন যে নিচের সেলাইটা এরকম গুটি গুটি হয়, তখন আপনি এটা এভাবে প্রথমে সব কিছু খুলবেন। খোলার পরে এই যে এটা কি বলে জানেন? এটা দুইটা প্লেট, এই প্লেট দুটা এখানে সুন্দরভাবে এটা কোনো ন্যাকড়া ট্যাকড়া দিয়ে আপনি সুন্দরভাবে এটা সুন্দরভাবে কিন্তু এটা পুছে নিতে হবে। হ্যাঁ, এইভাবে আমি পুছে নিচ্ছি, মানে কোনো যাতে ময়লা না থাকে এটা আপনাকে দেখতে হবে। এই যে দেখুন আমি ময়লাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম। এরপরে এই যে ইয়াটা যে আছে মানে প্লেটের একটা ঢেউর অংশটা আপনাকে এভাবে দিতে হবে, মানে আপনাকে ডান সাইডে দিতে হবে, মানে বাম সাইডে দিতে হবে। তারপরে আপনাকে ডানের পাশে এভাবে দিতে হবে। এই যে দিলাম, দুটা এক পাশে চাপ দিয়ে ধরবে, ধরার পরে এখানে স্প্রিং দিব। এখন এই যে এভাবে আমাদের স্প্রিংটা এখন দিতে হবে। দেওয়ার পরে এখন কিন্তু আমাদের টাইট করতে হবে। এখন টাইটটা আপনি কিভাবে এবং কি কতটুকু দিবেন এটা তো অবশ্যই প্রয়োজন আমাদের, তাই না? জি জি। তো টাইটটা আপনাকে দিতে হবে স্বাভাবিক, বেশি টাইটও হবে না, বেশি লুজও হবে না, মানে যতটুকু মিডিয়াম বলতে তো একটা কথা আছে, তাই না? এই মিডিয়াম আপনাকে রাখতে হবে। তো আপনি যখন মিডিয়াম রাখবেন তখন কিন্তু আপনার সেলাইটা ভালো হবে, ঠিক আছে? বুঝাইতে পারছে কি? পাইছি ভাই, বুঝাইতে। তো আমি কিন্তু এখন স্বাভাবিক দিছি, মিডিয়াম, মানে বেশি টাইট করলে কিন্তু আপনার এই সেলাইটা টান ধরে থাকবে। বাট একটু আপনাকে লুজ করে মানে মিডিয়াম, বেশি টাইটও হবে না, বেশি লুজও হবে না, মিডিয়াম রাখতে হবে। দেখুন আমি এখন সেলাই করে দেখাচ্ছি। তো সম্মানিত দর্শক, এ দেখুন এর আগের উপরের সেলাই এখানে ধরছে, পরে ধরে নাই, তারপরে একটু ধরছে, তারপরে কিন্তু আমি সুইটা চেঞ্জ করার পরে উপরের সেলাইটা ঠিক হয়েছে, তারপরে কিন্তু গুটি গুটি হয়েছে। তারপরে আমি যখন এই যে টেনশনটা খোলার পরে কিন্তু ময়লা ছিল, কিছু ময়লাটা পরিষ্কার করে দিয়েছি এবং কি মিডিয়াম করে দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু এখন নিচের সেলাইটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম দানা যদি থাকে, মানে একটু হালকা যদি দানা থাকে, ধীরে ধীরে আপনারা একটু টাইট করবেন, দানাটা সম্পূর্ণ ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এখন আমি কিন্তু দেখুন এখন পুরোটাই কিন্তু এখন মেশিনটা এই যে পুরোটাই কিন্তু এখন মেশিনটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখুন এটা কিন্তু এখন নিচের সেলাই কিন্তু দানাটা একদম এই উপরের সেলাইয়ের মতো হয়ে গেছে। আশা করি যে আপনারা যে এই যে এখানে গুটি গুটি হয়েছিল, এখানে লুজ মারছে। অনেক সময় আমাদের যে দেখুন এখানে যে সুতা থাকে, সুতার নিচে কিন্তু দেখবেন এইটার নিচে যখন আপনি এই দুইটা নাট খুলবেন, খোলার পরে দেখবেন যে এখানে কিন্তু অনেক ময়লা, ঠিক আছে, ময়লা জমাট হয়। এটা কিন্তু সুতা এবং কাপড়ের ময়লা। অনেক সময় এই যে সুতাটা যে আছে, সুতার এখানে কিন্তু আমাদের ময়লা ঢুকে যেতে পারে। তো তখন আপনার যদি সেলাইটা সমস্যা হয় তো আপনি টাইট দিবেন, যদি না হয় তারপরে এই প্লেট দুইটা আপনাকে খুলতে হবে। খোলার পরে কিন্তু আপনাকে পুরোটাই একটু আপনাকে সুন্দরভাবে টাইট করতে হবে। তো আশা করি এই নিচের যে সেলাই আপনি 2 কিলো থেকে আসছেন, আসলে আপনি ঘরে বসে এটা কিন্তু যদি জানতেন তাহলে পারতেন না? পারতাম ভাই। তো পারতেন, তারপর আপনি আসছেন। তো
আশা করি সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারছেন যে একটা সুইয়ের জন্য কতটুকু ইম্পর্টেন্ট আমাদের সেলাইয়ের জন্য। এই সুইটা আমি আপনাদেরকে এই হাতে দেখছেন, এটা কিন্তু অনেক বেশি মোটা সুই, এটা জিন্স প্যান্টের এবং কি অনেক সময় আমাদের জ্যাকেটের কারণে জ্যাকেট যখন আমরা সেলাই করি মোটা কাপড় তখন কিন্তু আমাদের এটা দরকার হয়। কিন্তু আমাদের যখন স্বাভাবিক যখন আমরা কাপড় সেলাই করি, এই যে কাপড় এইটা, তো এই কাপড় যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমাদের 13 নাম্বার 14 নাম্বার 16 নাম্বার এরকম সুই আমরা ব্যবহার করে থাকি। কিন্তু বেশিরভাগ আপনাদের পরামর্শ এটাই দেবো, আপনার 18 নাম্বার সুইটা ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের এই সমস্যাটা হবে না। আর দ্বিতীয়ত আপনি এই যে এই সুইটা আপনার বোনকে বলবেন, আপনার বোন আপনি যদি কোনোদিন বাসায় নাও থাকেন তারপর আপনার বোনকে বলবেন যে 18 নাম্বার এবং চ্যাপ্টা সুইটা আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আর আপনি তেল দেন না কেন? তেল মনে হয় ব্যবহার করেন না, মেশিনের প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, তো আপনি কি তেল ব্যবহার করেন? ভাই তেল মাঝে মাঝে ভাই আপু ব্যবহার করেন, ফির মাঝে মাঝে ব্যবহার করে না। না না, এটা হবে না। আপনি যখন যতক্ষণ আপনার মেশিনে ধরেন আজকে আমি বসলাম, 3 দিন পরে বসলাম না, তারপরও আপনাকে তেল দিতেই হবে। 3 দিন পরে যখন আমি আপনাকে আরেকটা পরামর্শ দেই, ধরেন আপনি প্রতিদিন তেল দিবেন, ঠিক আছে, যে তেলটা আমরা বাজারে কিনে থাকি সে তেলটা আপনি দিবেন, কিন্তু আপনার মাসে একবার করে আপনি কেরাসিন তেল, মানে যেটা মেশিনে স্যালো মেশিনে ইউজ করা হয়, সেই তেলটা আপনি মাসে একবার ব্যবহার করবেন। তাহলে আপনার যে অনেক সময় যে মেশিনগুলো পড়ে থাকে, অনেক সময় দেখবেন যে আপনার মরিচা হয়, এই মরিচাগুলো এই কেরাসিন তেলটা, মরিচা কিন্তু একদম শত্রু, মানে একদিনের মধ্যে দেখবেন যে আপনার ওই তেলটা হলো নীল, কিন্তু যখন মরিচাগুলো থাকবে তখন দেখবেন যে একদম কালা কালা তেলটা কালো হয়ে যাবে, ঠিক আছে? তাই মরিচাটা সহজেই আপনার মেশিনটা উঠিয়ে দিবে। তো আশা করি সম্মানিত দর্শক আপনারাও বুঝতে পারছেন যে আপনারা প্রতিদিন তেল ব্যবহার করবেন, কি মাসে একদিন হলো কেরাসিন তেল ব্যবহার করবেন, এই খুঁটিনাটি সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। এখন নিচের সেলাই যদি এরকম হয় তাহলে আপনাদের টেনশনটা ক্লিয়ার করবেন, আর যদি উপরের সেলাইটা হয় তাহলে আপনাদের এই যেখানে ববিন কেসটা যে আছে এই ববিন কেসটা আপনারা, তো এই টেনশনটা আপনারা এই যে ওইখানেও কিন্তু একটা যে ববিন কেসটা একটু নাট থাকে, নাটটা আপনি টাইট করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। আশা করি সম্মানিত বেশ আপনারা বুঝতে পারছেন। আপনি যদি এখনও যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আপনাকে কমেন্টের উত্তর দেওয়া হবে। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি আমার ফেসবুক পেজে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন, কেননা নিত্য নতুন আপডেট কিছু মেশিনের, সেলাই মেশিনের এবং কাপড় নিয়ে আমরা কাপড়ের কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই। তো সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।